অসুস্থ, অপুষ্ট বা অঙ্গহানি ঘটেছে এমন পশু দিয়ে কোরবানি করা যাবে কিনা? এর উত্তর হলো, পশু যদি এত বেশি অসুস্থ হয় এবং এত বেশি অপুষ্ট হয় যে জবাইয়ের জায়গা পর্যন্ত, যেখানে বাধা আছে সেখান থেকে জবাই করার জন্য যে জায়গা, সেই জায়গা পর্যন্ত হেঁটে যেতে পারে না, এত দুর্বল যদি হয়, তাহলে সেটা দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না। এমনিতে জবাই করে গোশত খাওয়াতে যাবেই। আবার যে পশুর লেজ কিংবা কোনো অঙ্গ, যেমন একখানের অর্ধেক বা তার বেশি কাটা আছে, তাহলে সেক্ষেত্রে সেই পশু দিয়ে কোরবানি দেওয়া জায়েজ নয়। যে পশুর আপনার জন্মগতভাবে লেজ নেই, সে পশু দিয়েও কোরবানি দেওয়া জায়েজ নয়। অন্ধ পশু, যে পশু ঘাস কোনটা ঘাস নয় এতটুকু ফরাক পার্থক্য করতে পারে না, এরকম যদি অন্ধ হয়, তাহলে সেই পশু দিয়ে কোরবানি দেওয়া জায়েজ নয়। ঠিক একইভাবে যে পশু ৩ পায়ে চলে, ১ পা মাটিতে রাখতেই পারে না বা ভর করতে পারে না, এমন পশু দিয়েও কোরবানি দেওয়া জায়েজ নয়। অর্থাৎ একেবারে সুস্পষ্ট অসুস্থ, অঙ্গহানি হয়েছে, সামান্য পরিমাণে এবং অর্ধেক বা তারও বেশি কোনো একটা অঙ্গহানি হয়েছে, এরকম, বা একেবারে অপুষ্ট, দুর্বল, অন্ধ, এরকম পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি বিশুদ্ধ হবে না, সেটা জবে করে গোশত খাওয়া যেতে পারে। শিংবিহীন অথবা শিং ভাঙা পশু দিয়ে কোরবানি করার বিধান কি? শিংবিহীন পশু দ্বারা কোরবানি করা জায়েজ, কিন্তু শিং যদি ভেঙে যায়, অর্থাৎ ভাঙার কারণে শিংবিহীন হয়েছে এমন যদি হয়, তাহলে সেক্ষেত্রে অগ্রভাগ ভেঙে গেছে, আগা সামান্য একটু ভেঙে গেছে, তাতেও কোরবানি জায়েজ হবে। আর যদি গোড়া থেকেই ভেঙে যায়, তাহলে এর ফলে যদি মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তা দ্বারা কোরবানি জায়েজ হবে না। এমনিতেই জন্মগতভাবে শিং নেই, এরকম যদি হয়, বয়স নির্দিষ্ট বা নির্ধারিত বয়সে পৌঁছালেই সেটা দিয়ে কোরবানি দেওয়া জায়েজ হবে। কোরবানির জন্য ইচ্ছাকৃতভাবে কম দামে দুর্বল পশু কেনা শরীয়ত সম্মত কিনা? যদি সামান্য দুর্বল হয়, যেটা শরিয়াতে অ্যালাউ করে, সেরকম দুর্বলতা সহকারে পশু কোরবানি করলে সেটা জায়েজ আছে, সেটা দিয়ে কোরবানি হয়ে যাবে। আর যদি এত দুর্বল হয় যেটা দিয়ে আসলে কোরবানি বিশুদ্ধ হয় না, যেমন বাঁধার জায়গা থেকে নিয়ে জবাই করার জায়গা পর্যন্ত যেতে পারে না পায়ে হেঁটে, এত দুর্বল হয়, বা দুর্বলতার যে সংজ্ঞাগুলো দেওয়া আছে, যে এত অপুষ্ট, এত দুর্বল যে সে আসলে অন্ধ হয়ে গেছে, ঘাস পর্যন্ত দেখতে পায় না, ১ পা ভেঙে গেছে, ওই পা দিয়ে কোনো রকম ভর করে হাঁটতে পারে না, এ ধরনের বড় ত্রুটি যদি হয়, তাহলে সেটা দিয়ে কোরবানি সই হবে না। তবে কিছুটা দুর্বল দেখে কেউ কিনলো, তার টাকা কম আছে সেজন্য, তাহলে সেটা কোরবানির জন্য ক্ষতিকারক না, কোরবানি হয়ে যাবে। অবশ্য আল্লাহর রাহে কোরবানি করার ক্ষেত্রে যতটা ফ্রেশ হবে, যদি আর্থিক সম্মতি থাকে, ততই ভালো, এবং যত বেশি টাকা ব্যয় করবে, আল্লাহর কাছে তার জন্য সওয়াব তিনি সেভাবে পাবেন। যে গরুকে মোটা তাজা করার জন্য কৃত্রিম ওষুধ বা ইনজেকশন দেওয়া হয়, সেই গরু দিয়ে কোরবানি করা যাবে কিনা? উত্তর হলো, কোরবানি করা যাবে, কোরবানি হয়ে যাবে। তবে মানব দেহের জন্য ক্ষতিকর বা পশুর জন্য কষ্টকর এরকম কোনো ওষুধ প্রয়োগ করে মুনাফা অর্জন করা, এটা জায়েজ নয়। অতএব এই কাজগুলো যারা করবে তারা গুনাহগার হবেন, এবং তাদের এর জন্য আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কাজ করে তারা গুনাহগার হবেন, সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। তবে এর ফলশ্রুতিতে পশু যদি ব্যাপক অসুস্থ হয়ে না যায়, যে অসুস্থতার কারণে কোরবানি বিশুদ্ধই হয় না, তাহলে সেক্ষেত্রে সুস্থ স্বাভাবিক অন্য ১০টা পশুর মতো যদি থাকে, হাঁটাচলা করতে পারে, খেতে পারে, দেখে, এরকম সুস্থতার স্বাভাবিকতা সাধারণত আপনার মোটা তাজা করার ওষুধ দিলেও পশুর মধ্যে থাকে, তো সেই পশু দিয়ে কোরবানি করতে পারবেন, কোরবানি হয়ে যাবে।